অধিক রাত্র তখন নিদ্রা দেবী আপনাদের চোখের পাতার উপরে ভর করতে পারেনি, কারণ আপনারা সোনার মানুষ। সোনার মানুষ কৃষ্ণ কথা সোনার মানুষ। আপনাদের চোখের পাতার উপরে ভর করতে পারেনি। সময় বয়ে যায়, দিন বয়ে যায়, সময় আর নদীর স্রোত এই দুটো কারোর জন্য অপেক্ষা করে না, সে তার গতি অনুসারে বয়েই চলছে। আমরা সময়ের কাজ সময়ে করি না। এক এক করে জীবনের গোনা দিনগুলো ফুরিয়ে যায়। জীবন থেকে যে দিনগুলো হারিয়ে গেছে, শতবার কাঁদলেও, শতবার পাষাণে মাথা খুঁটলেও হারানো দিন ফিরে পাওয়া সম্ভব নয়। হারানো দিন যদি ফিরে না পাই, হারানো দিনের কথা ভেবে লাভ নেই। তবে মনে রাখতে হবে, সম্মুখে আমার যতটুকু সময় বাকি আছে, আমার যে কটা দিন বাকি আছে, একটা দিন, একটা মুহূর্ত যেন বৃথা না যায়। একটা দিন, একটা মুহূর্ত যেন বৃথা না যায়। প্রত্যেকটা মুহূর্তের, প্রত্যেকটা সময়ের মূল্য দিতে হবে। আমরা সময়ের মূল্য দেই না, শুধু সংসারে আমার 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 করে মরছি। এই যে কৃষ্ণ কথা, বড় মধুর কথা, শুনলে জীবের জোড়ায় ব্যথা, অথচ সেই কৃষ্ণ কথা বলতে চাই না। কৃষ্ণ কথা বড় মধুর কথা, কৃষ্ণ কথা বড় মধুর কথা, শুনলে জীবের জোড়ায় ব্যথা। এই হৃদয়ে যতই শোক, তাপ, জ্বালা, যন্ত্রণা থাকুক না কেন, যখনই মধুর নাম শ্রবণ করা হয়, দেখবেন শোক, তাপ, জ্বালা, যন্ত্রণা দুর্বিত হয়ে যায়। এই হৃদয়ে অনাবিল শান্তি অনুভব করা হয়। বিজয় সরকারের একটা গানে আছে, তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় দেখি, তখন বড় ভালো লাগে আমার। পরীক্ষা করে দেখবেন, যত সময় ভগবানের নাম শুনবেন, ভগবানের চিন্তা করবেন, ভগবানের চিন্তা করে কাঁদবেন, তত সময় নিজের কাছে নিজেকে বড় ভালো লাগে। ভগবানের কর্ম করবেন, নিজের কাছে নিজেকে অনেক বেশি ভালো লাগে। তাই এই যে কৃষ্ণ কথা, এই কৃষ্ণ কথা, মধুর কথা,
এই কথা আমাদের শ্রবণ করতে হবে। নাম আর নামই অভেদ। হরিনাম, কৃষ্ণ নাম একই নাম, প্রত্যেকটা নামের দাহিকা শক্তি আছে, প্রত্যেকটা নামের গুণ আছে। হরিনাম, কৃষ্ণ নাম, রাম নাম, শিব নাম, দুর্গা নাম, কালী নাম, প্রত্যেকটা নামে দাহিকা শক্তি আছে, প্রত্যেকটা নামের গুণ আছে। এই নাম আর নামই অভেদ। এই নামের গুণে অনেক কিছু হতে পারে বাবা, অনেক। অথচ এই নাম আমরা নিতে চাই না। এই নামের গুণে একটা মাটির গলা তাও মিষ্টিতে পরিণত হতে পারে নামের গুণে। তবে হ্যাঁ, হৃদয়ে বিশ্বাস ভক্তি থাকতে হবে। তেমনি মতো ভক্ত যদি কেউ হয়, তেমনি মতো ভক্ত কে ছিলেন আমার অশ্বিনী, আমার প্রেমিক অশ্বিনী। লক্ষ্মীকালীর গোপাল সাধু পান করে হরি নামের মধু। লক্ষ্মীকালীর গোপাল সাধু মনে মনে চিন্তা করছে একটা কাজ করব। দাদা অশ্বিনীর বাড়িতে গিয়ে দাদা অশ্বিনীকে নিয়ে তারপর যাব কোথায়? শ্রীধাম পোড়াকান্দি, ঠাকুর বাড়িতে যাব। কয়েকজন ভক্ত আমার মাসির কাছে একটু নালিশ করেছে যে 3টে দিন কীর্তন হলো, হরিভক্তের কোনো কথা আলোচনা হয়নি আসরে। প্রথম আসরে ভেবেছিলাম বলবো, যখন সময়ের কথা জিজ্ঞাসা করেছি যে আলোচনা করতে করতে ওদিকে সময় আছে 1.5 ঘন্টা, তা পালায় যদি প্রবেশ করি, তার আগে যদি আলোচনা করা হয় 1.5 ঘন্টার মধ্যে, তাহলে পালাটা শেষ করতে পারবো না। তার জন্য ওই আলোচনার দিকে আর যাওয়া হয়নি। তা না হলে আমি প্রত্যেক আসরে, অর্থাৎ যে আসরে আমি কীর্তন করি, আমি 10 মিনিট হোক, আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, আমি ঠাকুরের ভক্তদের কথা আমি আলোচনা করি। অথবা প্রথম দিনের বা মাঝের দিনের আসরে আমার অশ্বিনীর একটু কথা বলেছিলাম। আমার গতকাল শেষের আসরে কিন্তু বলেছি লোচন পাগল আর হচ্ছে তারক কুশার কথা। একটা আসর কিন্তু ভাগ যায় না। এমন কোন আসর নেই যে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা আমি বলি না। সকাল মানে গতকাল রাত্রে শেষের আসরে আমি বলেছিলাম লোচন পাগল আর তারক কুশার একটা উপাখ্যান আমি দিয়েছিলাম। তো এবার যে আমি উপাখ্যানটি তুলে ধরবো আমার অশ্বিনী। দেখুন, ভক্তদের কথা, কৃষ্ণ ভক্ত হোক, হরি ভক্ত হোক, গৌর ভক্ত হোক, ভক্তদের গুণকীর্তন করা, আলোচনা করা আমার মতো অপমান দ্বারা তো সম্ভব হয় না। তবে আপনাদের আশীর্বাদ চরণ ধুলি পেলে তবেই সম্ভব। আপনাদের চরণ ধুলি দিয়ে আশীর্বাদ করবে। তা গোপাল সাধু মনে মনে চিন্তা করেছে দাদা অশ্বিনীর বাড়িতে যাব। দাদা অশ্বিনীর বাড়িতে গিয়ে দাদা অশ্বিনীকে নিয়ে শ্রীধাম পোড়াকান্দিতে যাব। এবার গোপাল সাধু অশ্বিনী গোসার বাড়িতে গিয়ে ডেকে বলছে অশ্বিনী দাদাকে, অশ্বিনী দাদা চলো আমরা ঠাকুর বাড়িতে যাই। দু ভাই বলছে চলো ভাই। গোপাল সাধু আর আমার অশ্বিনী গোসাই
ঠাকুর বাড়ির দিকে যাত্রা করেছে। যখন ঠাকুর বাড়ির দিকে যাত্রা করেছে, আমার গোপাল সাধু ডেকে বলছে, অশ্বিনী গোসাইকে, অশ্বিনী, অশ্বিনী দাদা, বাবা গুরুচাঁদ ঠাকুর তো মিষ্টি খেতে খুব ভালোবাসে, একটা কাজ করি, বাবার জন্য মিষ্টি নিয়ে যায়। এবার গোপাল সাধু কি করলেন, বাবা গুরুচাঁদ ঠাকুরের জন্য মিষ্টি কিনলেন। বাবা গুরুচাঁদ ঠাকুরের জন্য যখন মিষ্টি কিনেছে, নয়ন জলে ভাসে আর ভাবে, আমার ভাই গোপালের তো টাকা আছে, অর্থ আছে, তাই আমার বাবা গুরুচাঁদ ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে যাচ্ছে। অশ্বিনী, তুই তো কানা, তোর তো অর্থ নেই, তুই বাবার জন্য কি নিবি? এই কথা ভাবছে, হরিনাম করছে আর নয়ন জলে ভাসছে। একটু পিছনে পড়েছে, ইচ্ছে করে, ইচ্ছে করে পিছনে পড়ে যে পথে হাঁটছে তাকে দেখতে পায় ওই পথে এতটুকু এতটুকু মাটির দলা। বাবা, এবার আমার অশ্বিনী ওদিকে গোপাল সাথে হেঁটেই চলছে, আমার অশ্বিনী ইচ্ছে করে পিছনে পড়েছে। এবার ওই পথের পরে বসে একটা মাটির দলা হাতে দিয়ে ভাবে, অশ্বিনী তো অর্থ, অশ্বিনীর অর্থ নেই, অশ্বিনী কি দিয়ে বাবার জন্য মিষ্টি কিনে নিয়ে যাবে? আর কিছু নিতে না পারি, একটা মাটির দলা নিয়ে যায়, মাটির দলাটা নিয়ে যদি ঠাকুর বাড়িতে রাখে তাতেও তো কাজ হবে। আমার অশ্বিনী মাটির দলাটা এভাবে বুকে জড়িয়ে ধরে হাঁটছে, হরিনাম করছে আর নয়ন জলে ভাসছে। ওই যে ভক্তি মাখা যে নয়নের জল, ওই ভক্তি মাখা নয়নের জল ওই মাটির দলার পরে গিয়ে পড়ছে। ভক্তি মাখা নয়নের জল মাটির দলার পর পড়ছে, গুনগুন সুরে হরিনাম করছে আর পথে চলছে। পথে চলতে চলতে শ্রীধামরা কান্দিতে উপস্থিত হলেন। গোপাল সাধু সরাসরি গদি ঘরে প্রবেশ করলেন। গদি ঘরে গিয়ে বাবা গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করে মিষ্টি দিয়ে বললেন যে বাবা তোমার জন্য মিষ্টি এনেছি। আর ওদিকে বাবা গুরুচাঁদ ঠাকুর পথের দিকে তাকায় আর দেখে বলে, গোপাল, আমার অশ্বিনী আসে নাই, আমার অশ্বিনী কই? বলছে বাবা দাদা এসেছে, আমার পিছনেই তো ছিল দাদা, হয়তো একটু পিছনে পড়েছে, দাদা এসে যাবে। এভাবে অনেকটা সময় কেটে যায়। ডেকে বলছে, কই গোপাল, আমার অশ্বিনী তো এখনো এলো না। কিন্তু আমার অশ্বিনী কি করছে জানেন? আমার অশ্বিনী ঠাকুর বাড়িতে প্রবেশ করে ওই গদি ঘরের পিছনে দাঁড়িয়ে কাঁদছে। মাটির দলাতে ভাবে বুকে জড়িয়ে ধরে কাঁদছে আর ভাবে, আমি কেমন করে আমি মাটির দলাটা মাটির দলাটা বাবা গুরুচাঁদের সম্মুখে রাখবো? না না, পারো
পিছনে বসে হরিনাম করে আর কাঁদে। আমার গুরুচাঁদ ঠাকুর ডেকে বলছে, গোপাল আমার অশ্বিনী তো এখনো এলো না। আমার অশ্বিনী তো এখনো এলো না। ডেকে বলছে, গোপাল তোরা বস, আমি দেখছি। বাবা গুরুচাঁদ ঠাকুর কি জানে না তার অশ্বিনী কোথায় যাবে? এবার গদি ঘরের পিছনে গিয়ে দেখতে পায় আমার অশ্বিনী গদি ঘরের পিছনে দাঁড়িয়ে গুরু গুরু শুধু হরিনাম করে আর কাঁদে। হরিনাম করে আর কাঁদে। বাবা গুরুচাঁদ ঠাকুর কাছে গিয়ে ডেকে বলছে, অশ্বিনী অশ্বিনী এখানে কেন বাবা? গদি ঘরে চল। অশ্বিনী ভক্তরা আমার জন্য কতজনে কত কিছু এনেছে, তুই আমার জন্য কি এনেছিস দে বাবা। আমার গুরুচাঁদ ঠাকুর হাত পেতেছে। আমার অশ্বিনী আরো কাঁদে, ভাবে আমার বাবার হাতে কেমন করে আমি মাটির দলাটা ধরে দেব। ডেকে বলে, অশ্বিনী দে না বাবা, কি এনেছিস দে। অশ্বিনী মাটির তলাটা বুকে জড়িয়ে ধরে কাঁদে। ভক্তি মাখা নয়নের জল মাটির সঙ্গে মিলে একাকার হয়ে যায়। আমার অশ্বিনী মনে মনে ভাবে, আমি কেন লজ্জা পাচ্ছি? আমার বাবা গুরুচাঁদ তো জানে তার অশ্বিনী ছিল কাঙাল। আমার বাবা গুরুচাঁদ তো জানে তার অশ্বিনী ছিল কাঙাল। তাহলে আমি কেন লজ্জা পাচ্ছি? আবার ভাবে, না না বাবা হাত বেঁধেছে, কেমন করে বাবার হাতে আমি মাটির তলাটা ধরে দেব। এবার বাবা গুরুচাঁদ ঠাকুর আমার অশ্বিনীর হাত থেকে মাটির তলাটা নিয়ে ডেকে বলছে, আমার কাছে দে। এই বলে মাটির তলাটা হাতে নিয়ে ডেকে বলছে, অশ্বিনী তুই আমার জন্য মিষ্টি এনেছিস। জানিস কতদিন ধরে ভাবছি আমার কোন ভক্ত যদি আমার জন্য একটু মিষ্টি আনতো। এবার ওই মিস্ত্রি সেবা করছে, ডেকে বলছে, অশ্বিনী জীবনে অনেক মিস্ত্রি খেয়েছি, এমন মিষ্টি কোনদিন খাই না। চলো বাবা গদি ঘরে চল, শীঘ্র করে চল। এবার আমার অশ্বিনীকে নিয়ে বাবা গুরুচাঁদ ঠাকুর গদি ঘরে চলেছে। গদি ঘরে গিয়ে ডেকে বলছে, গোপাল বিপিন যত ভক্তরা আছে সবাইকে ডেকে বলছে, তাকিয়ে দেখ আমার অশ্বিনী আমার জন্য মিষ্টি এনেছে, একবার খেয়ে দেখ, জীবনে কোনোদিন এমন মিষ্টি তোরা কেউ খাসনি। এই বলে সবাইকে মিষ্টি দিচ্ছে। ওই মিষ্টি সেবা করে ডেকে বলছে, গোপাল সাধু বাবা তুমি সত্যি বলেছো, জীবনে তো মিষ্টি বহুবার খেয়েছি, কিন্তু এমন মিষ্টি তো জীবনে কোনোদিন খাইনি। এবার গোপাল সাধু অশ্বিনী গোসাইকে ডেকে বলেছে, ও দাদা দু ভাই একসঙ্গে এলাম, তুমি কখন মিষ্টি কিনলে? কোন দোকান থেকে মিষ্টি কিনেছো? যদি আগে বলতে আমি সেই দোকান থেকে মিষ্টি কিনে আনতাম। কোন দোকান থেকে কিনেছো বলো? বাবা গুরুচাঁদ ঠাকুর ডেকে বলে, ও গোপাল এই মিষ্টি জগতে আর কোন দোকানে পাবি না, এই মিষ্টি পাওয়া যায় একমাত্র অশ্বিনীর দোকানে। এই মিষ্টি হচ্ছে অশ্বিনীর ভক্তি মিষ্টি।
এই মিস্ত্রি হচ্ছে আমার অশ্বিনীর ভক্তি মিস্ত্রি। গোপাল রে, এই মিস্ত্রি জগতে আর কোন দোকানে পাবি না। আমার অশ্বিনীর দোকানের মিস্ত্রি, অশ্বিনীর ভক্তি মিস্ত্রি। গোপাল সাধু ডেকে বলেছে, তুমি ঠিকই বলেছ বাবা। এটা দাদা অশ্বিনীর ভক্তি মিস্ত্রি। এই জগতের বুকে হরিভক্ত যত আছে আমার দাদা অশ্বিনীর মতো কেউ নেই। দাদা অশ্বিনী হে জগতে তোমার মতো নিঃস্বার্থ প্রেমিক ভক্ত আর মিলবে না। হ্যাঁ বাবা, এই জগতে যে আমার হরিকে ভালোবাসে দেহ মন প্রাণ দিয়ে, আমার হরিকে যে ভালোবাসে তার মতো বাধ্য হবে এই জগতে আর কেউ নেই। আমার হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই। আমার হরি
আসা যায়, তার নামকে যদি সম্বল করা যায়, নাম আর নামের যা ভেদ, নামকে যদি সম্বল করে নামে তার সঙ্গে থাকে, আর সে ভক্ত একটা মাটির তলাও যদি হাতে নেয় বাবা, ওই নামের করে তার ভক্তিতে ওই মাটির তলাটাও মিষ্টি হয়ে যায়। হৃদয়ে থাকতে হবে বিশ্বাস ভক্তি, বিশ্বাস ভক্তি এক প্রতি, তর্ক হাজার হাজার মন, ওই হাজার হাজার মন তর্ক এক প্রতি বিশ্বাস ভক্তির সঙ্গে পারে না, আর বিশ্বাস ভিন্ন বিশ্ব মাঝে ঈশ্বরে মেলে না। প্রবেশ করব। আমার বৃন্দাবন লীলা শ্রবণ দর্শন করতে হলে যেতে হবে কোথায়? মধুময় শ্রী বৃন্দাবন। এটাও বৃন্দাবন, এটা হচ্ছে নূতন বৃন্দাবন। বৃন্দাবন চারটি, নিত্যগোলক বৃন্দাবন, ভারতের বুকে ওটা হচ্ছে ভৌগোলিক বৃন্দাবন, এটা হচ্ছে নূতন বৃন্দাবন। চতুর্থটা কোথায়? মানবের বৃন্দাবন। মানবের বৃন্দাবনে লীলা করছে কে? পরমাত্মার শ্রীকৃষ্ণ জীবাত্মার রায় কিশোরীকে নিয়ে লীলা কেউ দেখে কেউ দেখে না রে আমার কান্তবিন্দ লীলা করে কেউ দেখে কেউ দেখে না রে। এই বৃন্দাবনে লীলা করছে, কেউ দর্শন করতে পারছে কেউ পাচ্ছে না। সেই জন দর্শন করতে পারবে যেজন জগতের বুকে গুরুর কৃপা লাভ করেছে, সেই কেবল মাত্র। আমার তাহলে আমরা যাব কোথায়? মধুময় শ্রী বৃন্দাবনে। কিসে চলে যাব? মনোরথে চলে যাব। দেহটা থাকবে এখানে, মনটা চলে যাবে মধুময় শ্রী বৃন্দাবনে। হাত তুলুন, কে কে যাবেন বৃন্দাবনে? যশোজয়ী হয়, ধনজয়ী হয়, কৃষ্ণ ভক্তির উদয় হয়। আরো আছে কৃষ্ণ নামকে সম্বল করে অনেক কিছু পাওয়া যাচ্ছে, মানে রাধা নামকে সম্বল করে অনেক কিছু পাওয়া যাচ্ছে।
রাধারানীর কৃপা না হলে গোবিন্দের কৃপা হয় না। এই যে বৃন্দাবনের সবচেয়ে রাধা নামটা প্রাধান্য পেয়েছিল কেন? মা যশোদার আশীর্বাদে। মা যশোদা আশীর্বাদ করেছিল, মা কীর্তিদাকে বলেছিল, রাধারানীর মায়ের নাম হচ্ছে কীর্তিদা। মা কীর্তিদাকে বলেছিল, কীর্তিদা আমি আশীর্বাদ করলাম এই বৃন্দাবনে সবচেয়ে রাধারানীর নাম বেশি প্রাধান্য পাবে। এই বৃন্দাবনে যারা গিয়েছেন তারা জানেন যে ওখানে এক রাধে রাধেই কোন দোকানে কিছু কিনতে গেলে একটা উত্তরীয় যদি ধরে বলেন দাদা উত্তরীয়টার দাম কত, বলবে রাধে রাধে 100 টাকা। একটা ঠাকুরের মূর্তি কিনতে গেলে দাদা মূর্তিটার দাম কত, রাধে রাধে 2000 টাকা। আগে রাধা নাম তারপরে দাম। তাহলে রাধা নামকে সম্বল করলে এত কিছু পাওয়া যাবে। আরো আছে, দোকানে যদি 2 কেজির একটা সাত প্যাকেট কেনেন সঙ্গে কি ফ্রি দেয়? বালতি। সবার মুখস্থ। হ্যাঁ, তাহলে রাধা নামকে সম্বল করলে সঙ্গে ফ্রি পাবেন কি? কৃষ্ণ। রাধা নামের রাধারানীর কৃপা না হলে গোবিন্দের কৃপা হয় না। তাহলে আবার সবাই প্রেমছে বলুন রাধে 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 রাধে। আমরা রাধা নামকে সম্বল করে যাব মধুময় শ্রী বৃন্দাবনে। আপনারাও জপ করবেন, আমরাও জপ করব নাকি? রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয় করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয় করো। কৃষ্ণ নাম রস প্রিয় করো। রাধে রাধে নাম জপা করো, রাধে রাধে নাম জপা করো কৃষ্ণ। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয় করো। হচ্ছে না, এক আসরে 2 দলের কীর্তন হতে হবে এক টাইমে। একটা হচ্ছে ভাই বোনের দল আর একটা হচ্ছে ভক্তের দল। তবে জয় আপনাদেরই হবে। না না, যে কয়জন আছে ঠিকই আছে, অত বেশি দরকার নাই নাকি? যারা ঘুমোচ্ছে লেপের তলে দিয়ে ঘুমো, কথা মনে করে লাভ নাই। যারা আছে তাদের নিয়ে ভাবি। তাহলে ভাই বোনের দল আগে গাচ্ছে, পরে ভক্তের দল। তবে জিতবেন কিন্তু আপনারা সবাই হাতে তালি দিয়ে। হ্যাঁ, ওই হাত গুটে বসে থাকলে কিন্তু হবে না, চাদরের তলে বের করতে হবে। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয় করো। রাধে নাম জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয় করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয় করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয় করো। রাধে রাধে রাধা রানী কি, রাধা রানী কি, শ্রী কৃষ্ণ কি, নন্দ মহারাজ কি, মা যশোদা কি, সখাগণ কি, সখীগণ কি। না করে ঘুমোচ্ছে না। না, কেউ বলবে না। তাহলে আমরা বৃন্দাবনে এসে গেছি না?
বৃন্দাবনেশ্বরীকে রাধারানী, বৃন্দাবনের বিলাসিনী রাধারানী। বৃন্দাবন বিলাসিনী রাহিয়া মাধব, বৃন্দাবন বিলাসিনী রাহিয়া মাধব, ওগো রাহিয়া মাধব, রাহিয়া মাধব, আমরা রায়ের সন্ত মাধব, রাহিয়া মাধব, ওগো রাহিয়া মাধব, রাহিয়া মাধব, আমরা রায়ের সন্ত মাধব, রাহিয়া মাধব, বৃন্দাবন বিলাসিনী রাহিয়া মাধব, বৃন্দাবন বিলাসিনী রাহিয়া মাধব। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, আমার স্বামী বলে, আমার স্বামী বলে আমার রাধার নামটি পাতে লেখা, আমার স্বামী বলে আমার রাধার নামটি পাতে লেখা, ওই যে যায় গো দেখা, বৃন্দাবন বিলাসিনী রাহিয়া মাধব, বৃন্দাবন বিলাসিনী রাহিয়া মাধব। সুখ বলে আমার কৃষ্ণ যশোদারি জীবন, সুখ বলে আমার কৃষ্ণ যশোদারি জীবন, আমার স্বামী বলে, আমার স্বামী বলে আমার রাধা জীবনের জীবন নইলে শূন্য জীবন, আমার স্বামী বলে আমার রাধা জীবনের জীবন নইলে শূন্য জীবন, বৃন্দাবন বিলাসিনী রাহিয়া মাধব, বৃন্দাবন বিলাসিনী রাহিয়া মাধব। সুখ সারি দুইজনার দ্বন্দ্ব ঘুচে গেল, সুখ সারি দুইজনার দ্বন্দ্ব ঘুচে গেল। জয় জয় রাধা কৃষ্ণের, জয় জয় রাধা কৃষ্ণের। রাধারানী কি, শ্রীকৃষ্ণ কি, ভাগবত মহাপুরাণ কি, এই ভক্তবৃন্দ কি, যারা বাড়িতে গিয়ে ঘুমাচ্ছে কি, সর্বতমঙ্গলকে রাধারানী। সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায়, বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই, একলা রাধে যমুনাতে জল ভরিতে যায়, কৃষ্ণ তখন পিছন থেকে আরে আরে যায়, জল ভরো রাধে, ও গোয়ালের ঝি, কলস আমার পূর্ণ করো রাধে বিনোদী, কালো মানিকে হাত পেতেছে চাঁদ ধরিতে চায়, বামন কি আর হাত বাড়ালে
যদি কোনো ভুল ত্রুটি থাকে নিজের সন্তান মনে করে আপনাদের চরণে স্থান দিয়ে লীলাটি শ্রবণ ও দর্শন করবেন। এর তত্ত্ব কি, এর তথ্য কি, এই লীলার মধ্য দিয়ে জানাবো। ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে মা যশোদা আমার ঘুম থেকে জেগে বাসি বসনটাকে ত্যাগ করে শুদ্ধ কাঁচা বসন পরিধান করে বাসি কর্ম করেছে। আমরা কি করি? ঘুম থেকে জেগে বাসি বসনটাকে কিন্তু ত্যাগ করি না। এই যে আমরা যে ঝাড়ুটা দেই, ঝাড়ুটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। ঘুম থেকে জেগে আগে আমাদের বাসি বসনটা ত্যাগ করা উচিত, তারপরে সংসারের কর্ম করা উচিত। আর আমরা ঝাঁটাটা নিয়ে যখন ঝাড় দেই, যেটা দিয়ে ঝাড় দেই ওটা হচ্ছে ঝাঁটা পা। অনেকে আছে দেখা যাচ্ছে ঝাঁটাটাকে ভাবে উল্টো করে দাঁড় করে রেখে দেয়, অর্থাৎ যেটা দিয়ে ঝাড় দেয় ওটা উপরের দিকে করে শুয়ে দেয়, রেখে দেয়। ঝাঁটাটা যদি উল্টো পাল্টা রাখা হয় সংসারে আপনার উল্টো পাল্টা শুরু হয়ে যাবে। ঝাঁটা হচ্ছে মা লক্ষ্মীর একটা অংশ, আপনার সংসারটাকে পরিষ্কার করে রাখে ওই ঝাঁটাটা। আরো আছে, ঝাঁটাতে কখনো যদি পাও লাগে ঝাঁটাটায় প্রণাম করবেন। অনেক সময় আছে অনেকগুলো ধান সিদ্ধ করা হয়, হ্যাঁ আমাদের এলাকায় এদিকে তো প্রচুর, এক একজনের 500 মণ 600 মণ ধান হয়, 250 মণ 100 মণ 150 মণ, তাই না? যার একেবারে কম হয় তারও 50 মণ হয়, একেবারে যার নেই সেও 50 মণ রাখার চেষ্টা করে। ধান যখন সিদ্ধ করা হয়, সিদ্ধ করার পরে এমনি যখন নেড়ে দেওয়া হয়
অনেক কষ্ট হয়ে যায় নাড়াচাড়া করতে করতে, তখন বসবো কি করে, হঠাৎ কি করি ঝাঁটাটা পিছনে দিই। জয় রাধে বলে এই কাজটা কেউ করবেন না। ঝাঁটাটার উপর কখনো বসবেন না। আর ঝাঁটাটা গৃহকর্তা কোথাও যাওয়ার সময় ঝাঁটাটাকে ঘরের দুয়ারে রাখবেন না, যে ঘর থেকে বের হয়ে ঝাঁটাটা যদি চোখে পড়ে তাহলে বুঝবেন সেদিন কপালে ঝাঁটাই পড়বে। ঝাঁটাটাকে উল্টো পাল্টা রাখলে আপনার সংসার উল্টো পাল্টা শুরু হয়ে যাবে। এটা আমার মুখের কথা না বাবা, এটা বাস্তু তত্ত্ববিদ বলেছে, এটা আমার মুখের কথা না যে আমি বানিয়ে একটা বলবো সেটাই হবে না। ঝাঁটা এই ঝাড়ু দেওয়াটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর এক জায়গায় দুটো ঝাঁটা এক জায়গায় রাখবেন না। ঝাঁটাটা সবচেয়ে ঈশান কোণে রাখতে পারলে বেশি ভালো হয়। তো ঝাঁটা নিয়ে আলোচনা এই পর্যন্তই থাক নাকি? মা যশোদা ভোরের বেলায় শুদ্ধ কাঁচা বাসন পরিধান করি বাসি কর্ম করে এবার আমার গোপালের জন্য মাখন তুলছি। নবনী তৈরি করবে গোপাল সেবার জন্য। এখন তো মেশিন দিয়ে মাখন তোলা হয়। 5000 5500 বছর আগে তখন তো মেশিন ছিল না। একটা মাটির কলসির মধ্যে লাঠি দিয়ে একটা দণ্ড দিয়ে তাতে দড়ি বেঁধে ঘর 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 করে টানা হতো। ব্রহ্ম মুহূর্ত পড়ে গেছে, চারিদিক নিস্তব্ধ, মলয় বাতাস বইছে। মা যশোদা ঘর ঘর করে টানছে, মাখন তুলছে। মায়ের হাতে চুড়ি আছে, চুড়ির আওয়াজ হচ্ছে, কানের দুলগুলো নড়ছে, কোমরে কিনকিনি আছে। মা যশোদা আমার মাখন তুলছে, কিন্তু হাত দিয়ে কি করছে, ভগবানের জন্য মাখন তুলছে, তাই না বাবা? আর মনে চিন্তা করছে ভগবানের। মা যশোদা ভাবছে আমার তো গোপাল, ছোট্ট গোপাল, আমার গোপাল তো ভীষণ চঞ্চল, গোপালকে পালঙ্কে শুয়ে রেখে এসেছি, পাশ বালিশ দেওয়া আছে, কিন্তু গোপাল যদি পালঙ্ক থেকে পড়ে যায়। মনে চিন্তা করছে কার? ভগবানের। হাত দিয়ে মাখন তুলছে কার জন্য? ভগবানের জন্য। আর গুনগুন সুরে ভগবানের নাম করছে। এখানে কি বোঝাতে চাইছে মহাজন? যেভাবে যদি কোনো ভক্ত ভগবানের মন দিয়ে ভগবানের চিন্তা করে, দেহ দিয়ে যদি ভগবানের কোনো কর্ম করে ভগবানের সেবার জন্য, আর মুখে যদি ভগবানের নাম করে, ভগবান কখন সেই ভক্তকে ছেড়ে থাকতে পারে না। মা যশোদা আমার আজ কেমন ভাবে দধি মন্থন করছে। দধি মন্থন ধ্বনি শুনাইতে নীলমণি, দধি মন্থন শুনাইতে সঙ্গীতে ভাবে যখন মা যশোদা দধি মন্থন করছে, গোপালের চিন্তা করছে, হাতের চুড়িগুলো শব্দ হচ্ছে, কানের দুলগুলো নড়ছে, আর ওদিকে আমার গোপাল কি থাকতে পারে? আমার গোপাল আস্তে 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 পালঙ্ক থেকে নেমে মা যশোদার কাছে চলেছে। আমার
বাচ্চারা প্রথম ঘুম থেকে জেগে কি করে? ছোট্ট বাচ্চারা ঘুম থেকে জেগে আগে কি করে? মাকে ডাকে। ঘুম থেকে জেগে দুটো হাতে চোখ দুটো রাঙড়াতে রাঙড়াতে আস্তে আস্তে চলছে। তো মা যশোদা তো গোপালকে চোখে কাজল পরিয়ে দিতে হাতে কাজল রেখে ধরেছে, আর ওই হাতটা যেখানে যেখানে রেখেছে সেখানে সেখানে কাজল মেখে গেছে। ওভাবে চোখ দুটো ঘষতে ঘষতে মায়ের পিছনে গিয়ে মাকে ডেকে ডেকে বলেছে, দে দে আমায় ননি দে মা, আমার বড় ক্ষুধা লেগেছে তাই, দে দে আমায় ননি দে মা। মা যশোদার পিছন দিক দিয়ে গিয়ে কোমরটা ধরে রেখে বলছে, মা ও মা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমায় ননি খেতে দাও। মা যশোদা রেখে বলছে, থোড়া ছাড়ুক যা বেটা, একটু দাঁড়িয়ে যা, একটু একটু রুক যা, এই তো দিচ্ছি। এই কথা বলছে আর ঘর 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 করে টেনেই যাচ্ছে। গোপাল মনে মনে চিন্তা করছে, আচ্ছা মায়ের কাছে বললাম যে আমার ক্ষুধা লেগেছে, সেদিকে লক্ষ্য নেই, মা মাখন তুলেই যাচ্ছে, যদি মন্থন করেই চলেছে তাহলে কি করলে মায়ের মাখন তোলাটা বন্ধ হবে? হঠাৎ কি করলেন গোপাল, মায়ের ডান হাতটা ধরে বসলেন। ডান হাতে তো দড়িটা ধরা আছে আর বা হাত দিয়ে টানছে। মনে মনে চিন্তা করছে ব্যাপারটা কি, ব্যাপারটা কি, আমি যে মায়ের কাছে বারবার খেতে চাইছি, মা লক্ষ্যই করছে না, ডান হাতটা ধরেছি বা হাতে টেনেই চলেছে। আচ্ছা তাহলে কি ধরলে মায়ের মাখন তোলাটা বন্ধ হবে? এবার আমার নীলমণি কি করেছে, আমার গোপাল ওই কলসির মধ্যে যে দণ্ডটা রয়েছে ওই দণ্ডটাকে ধরলেন। মা ঘর ঘর করে টানছিল, মাখনটা উঠছিল, কিন্তু যখন দণ্ডটাকে ধরেছে ঘোড়াটা বন্ধ হয়ে গেছে, মাখন তোলা বন্ধ হয়ে গেছে। এবার মা যশোদা গোপালকে কোলে নিয়ে ডেকে বলছে, গোপাল তোর এত বুদ্ধি, যে কি করলে মাখন তোলাটা বন্ধ হবে এটা তুই বুঝিস, তোর এত বুদ্ধি বাবা। জয় রাধে। ও বাবা, এখানে ভগবান কি বোঝাতে চাইলেন? ভগবান যে কলসির মধ্যে লাঠিটাকে ধরলেন এর তত্ত্বটা কি ভগবান বোঝাতে চাইলেন? ভগবান যদি ইচ্ছে করে কলসির মধ্যে যেমন লাঠিটা ঘুরছিল, আমরা বিশ্ব জগৎ সংসারে সবাই ঘুরছি, ভগবান যদি কৃপা করে আপনার আমার ঘোড়াটা ভগবান বন্ধ করে দিতে পারে। আপনার আমার ঘোড়াটা বন্ধ করে দিতে পারে। এর প্রমাণ, এর তত্ত্বটা কি এটা জানতে হলে যেতে হবে ত্রেতা যুগে। ত্রেতায় রাম অবতারে রাম সীতা লক্ষণ যখন বনবাসে গিয়েছিলেন, বনবাসে যাবার সময় জঙ্গল দিয়ে হাঁটছে, জঙ্গল পেরোতে পেরোতে সম্মুখে বাঁধলেন গঙ্গা নদী। এবার ভগবান রামচন্দ্র ঠাকুর লক্ষণকে ডেকে বলছে, লক্ষণ আমি জানকীকে নিয়ে বৃক্ষতলে বসতি, তুমি দেখো তো ভাই গঙ্গা নদীতে কোনো মাছি আছে কিনা। বলছে ঠিক আছে দাদা, তুমি মা জানকীকে নিয়ে এখানে বিশ্রাম নাও, আমি দেখছি। এবার কি করলেন ঠাকুর লক্ষণ আমার ওই গঙ্গা নদীতে গিয়ে ভালো করে চারিদিক তাকাচ্ছে মাছি আছে কিনা। হঠাৎ দেখতে পায় একজন মাছি গালে হাত
দিয়ে বসে আছে, মুখে হাত দিয়ে বসে আছে। কেন? একে একে 3 দিন হয়ে যায়, কেউ পারাপার হয়নি, ঘরের ছেলে মেয়ে না খেয়ে আছে, গালে হাত দিয়ে ভাবছে আজও কি হবে না পার কেউ? আমার ছেলে মেয়েরা না খেয়ে আছে, আমার সংসার চলবে কিভাবে? যখন এই চিন্তা করছে, এমন সময় ঠাকুর লক্ষণকে ডেকে বলেছে, আরে মাঝি ভাই, ও মাঝি ভাই। মাঝি চারিদিক তাকাচ্ছে, ভাবছে আমার কাছে এসে ডেকে বলছে, ঠাকুর আপনি আমাকে ডেকেছেন? বলে হ্যাঁ তোমাকে ডেকেছি। পার করে দেবে? বলে নিশ্চয়ই পার করে দেবো, আমি তো মাছি। বলছে ঠিক আছে, তাহলে তুমি অপেক্ষা করে, আসছি। মাছি মনে মনে চিন্তা করছে, মাছি তুমি ভালো করে নৌকাটাকে পরিষ্কার করো, আমার সঙ্গে আরো 2 জন আছে। এবার মাঝি মনে মনে হিসাব করলে তাহলে 3টে কুড়ি পাওয়া যাবে। 3টে কুড়ি যদি পাওয়া যায় তাহলে কয়েকটা দিন অন্তত ভালোভাবে আমার সংসারটা চলবে। বা ঠাকুর লক্ষণ ডাকতে গেলেন ভগবান রামচন্দ্র, মা সীতাকে, আর ওদিকে মাছি তার ছেঁড়া গামছা দিয়ে ভালো করে নৌকাটাকে পরিষ্কার করছে। যখন নৌকাটাকে পরিষ্কার করছে, আর ওদিকে লক্ষণ গিয়ে ভগবান রামচন্দ্র মা সীতাকে নিয়ে ডেকে এসে মাছির পিছনে দাঁড়িয়ে ডেকে বলছে, ও মাছি, মাছি এই তো আমরা এসেছি। মাছি যখন পিছনের দিকে ফিরেছে, পিছনের দিকে তাকিয়ে দেখতে পায় আমার রঘুপতি শ্রীরামচন্দ্র। রঘুপতি শ্রীরামচন্দ্রকে দর্শন করে ও কিছু সময় তাকিয়ে যখন রয়েছে, লক্ষণ ঠাকুর বলছে, ওভাবে তাকিয়ে আছো কেন? এবার দেখে বলছে মাছি, আচ্ছা ঠাকুর, আচ্ছা ছোট ঠাকুর, উনি কে? বলছে উনি আমার দাদা। বলছে বুঝলাম, উনি আপনার দাদা, ওনার নামটা কি? বলে মাছি, আমি কি তোমার কাছে আধার কার্ড করতে এসেছি? তোমাকে সবকিছু বলতে হবে? বলছে বলুন না, ওনার নামটা কি? বলছে আমার দাদার নাম হচ্ছে রঘুপতি শ্রীরাম। যখন বলেছে রঘুপতি শ্রীরাম, মাছি দাঁতটা ফেলে দিলেন, গামছাটা ছুঁড়ে ফেলে দিয়ে এবার চিৎকার করতে করতে দৌড়াচ্ছে আর বলছে, বাঁচাও 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 বলে দৌড়াতে শুরু করেছে। কিছু দূরে গিয়ে হাঁফ সাচ্ছে,
ঠাকুর লক্ষণ কাছে গিয়ে ডেকে যাও যাই, তোমার ব্যাপারটা কি, তোমার ব্যাপারটা কি? আমার দাদার নাম শুনে তুমি বাঁচাও বাঁচাও বলতে বলতে দৌড়াতে শুরু করলে, ব্যাপার কি? আমার দাদা বাঘ না ভল্লুক তোমাকে খেয়ে নেবে? আমার দাদার নাম শুনে ওভাবে দৌড়ালে কেন? বলছে ছোট ঠাকুর বলছিলাম কি, মানে আপনার দাদা কি সেই রাম? বলে কোন রাম? বলে আপনার দাদা কি সেই রাম? বলে কোন রাম? আপনার দাদা কি সেই রাম? ও মাঝি ভালো করে বলো না কোন রাম? বলছিলাম কি আপনার দাদা কি সেই রাম যে রামের চরণে স্পর্শে পাষাণে মানবী হয়েছিল? ঠাকুর লক্ষণ থেকে বলছে হা 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 হা, আমার দাদা সেই রাম। এবার মাঝি ডেকে বলছে ঠাকুর, ছোট ঠাকুর ক্ষমা করবেন, আপনার দাদাকে আমি পার করতে পারবো। কেন আমার দাদাকে পার করতে পারবে না কেন? বলছে রিপোর্ট আছে, রিপোর্ট আছে আমার কাছে। কি রিপোর্ট? রিপোর্ট আছে কোনাক মুনি তার স্ত্রীকে অভিশাপ দিয়েছিল তুমি বৃক্ষ হয়ে যাও। ধরুন সেই বৃক্ষের পাতা দিয়ে যদি আমার নৌকাটা তৈরি হয়, আর আপনার দাদাকে যদি আমি নৌকায় তুলি, আপনার দাদার চরণের ধুলিতে চরণের স্পর্শে আমার নৌকা খানা যদি নারী হয়ে যায়, আমার ব্যবসা তো লাটে উঠবে। ক্ষমা করুন, আপনার দাদাকে আমি পার করতে পারবো না। বলে মাঝি তুমি আমার মাথা নষ্ট করে দেবে। আরে মা অহল্যা গৌতম মুনির স্ত্রী, গৌতম মুনি অভিশাপ দিয়েছিল 160,000 বছর পাষাণী হয়ে থাকবে। তার স্বামীর কাছে কেঁদে কেঁদে এও বলেছিল আমি মুক্তি পাবো না। তখন বলেছিল হ্যাঁ চলছে সত্যযুগ, এরপরে আসবে দাপর, তারপরে আসবে ত্রেতায়, ত্রেতায় রাম অবতারে রামের চরণে স্পর্শে তুমি মানবী হবে। তখন বলেছে 160,000 বছর যদি পাষাণী হয়ে থাকি, আমার দেহে তো প্রাণ থাকবে না। তখন তার পুত্র সদানন্দকে বলেছিল সদানন্দ যদি পারিস আমার সন্তান কাকে বলে দেখো। সদানন্দকে বলেছিল সদানন্দ যদি পারিস একটা যুগ পরিবর্তন করে আনিস। সদানন্দ বলেছিল মা এই জগতে যে সন্তান মাতা পিতার চোখের জল মোছাতে পারে না, সেই সন্তান সন্তান নয়। আমি কথা দিচ্ছি সত্যের পরে দাপর আসবে না, সত্যের পরে যদি যুগ সে ত্রেতা যুগ আসবে। ত্রেতায় রাম অবতারে তুমি রামের চরণে স্পর্শে মানবী হবে। এতে যত বড় কঠোর তপস্যা করতে হোক আমি করব। তা সত্যের পরে আসবে ত্রেতা যুগ। তাই গৌতম মুনি পরে আশীর্বাদ দিয়েছিল যে রামের চরণে স্পর্শে মানবী হবে। তাই আমার দাদা চরণে স্পর্শে, আমার দাদা যখন চরণ রাখলেন তখন মানবী হলেন। এবার মাঝি রেখে বলছে দাঁড়ান ছোট ঠাকুর ভুল বলেছেন। ভগবান রাম জানে, জগতে সব মানুষ জানে ওটা একটা পাথর, কিন্তু ভগবান রামচন্দ্র জানেন ওটা পাথর নয়, ওটা একটা ব্রাহ্মণী। ভগবান রামচন্দ্র জানে যদি ওটা একটা ব্রাহ্মণী। বলছে ঠিক আছে আমার দাদা জানে, ভালো কথা। আমার দাদার চরণের ধুলো নিয়ে যদি তোমার এত সমস্যা, চরণ নিয়ে এত সমস্যা, দাদাকে কোলে করে তোমার নৌকায় নিয়ে বসিয়ে দেবো, চরণ দুটো নিচের দিকে ঝুলিয়ে রাখবে। বলে সমস্যা আছে। বলে কি সমস্যা? বলছে বলছি কি সমস্যা। জগতে সবাই যেন ওটা পাথর, ভগবান রামচন্দ্র যেন ওটা একটা ব্রাহ্মণী। ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, ভগবান জেনে শুনে কোনো ব্রাহ্মণী মাথার পরে বা গায়ে পা রাখতে পারে না। ভগবান রামচন্দ্র যখন পাটা তুললেন, ভগবানের চরণের একটা ধুলি গিয়ে অহল্যার গায়ে পড়েছিল, সেই চরণের ধুলির গুণে মানবী হয়েছে। ঠাকুর লক্ষণ ভাবে বাহ মাছি হলেও কত সুন্দর একটা কথা বলেছি।
ভগবানের একটা চরণের ধুলি গিয়ে পড়ার সঙ্গে সঙ্গে মানবী হলো। বলছো বা তুমি কথাটা সুন্দর বলেছো। বলছে তাহলে আমি পার করবো না, এই জন্য আপনার দাদাকে কোলে করে নিয়ে যখন আমার নৌকায় বসাবেন, আপনার দাদার চরণ থেকে একটা ধুলি যদি আমার নৌকায় পড়ে, আমার নৌকাটা যদি নারী হয়ে যায়, তাহলে আমার সংসার চলবে কি করে? না, আমি পার করতে পারবো না। ডেকে বলছে ঠাকুর লক্ষণ, আচ্ছা আমার দাদার চরণ দুটো যদি ধুইয়ে দেই? বলে না, ঠিক আছে। এটা যদি হয় তাহলে আর সমস্যা হয় না, কারণ চরণ দুটো যদি ভালো করে ধুইয়ে নেওয়া হয়, চরণে তো ধুলি থাকবে না, আর ধুলি যদি না থাকে সমস্যার কোনো ভয় নেই। না, সুন্দর কথা। মাঝি বলছে ঠিক আছে, আর চরণ দুটো ভালো করে ধুয়ে নেবো। তাই কি করলেন? যেই শুনবে গেল গেল, সেই কবে ওইতে সেই গেল গেল। ও 5 বছরের আগের কথাই বলেন নাই। জয় রাধে। এবার সাইলেন্স সাইলেন্স সাইলেন্স। এবার মাছি বলছে ঠিক আছে, চরণ দুটো ভালো করে ধুইয়ে নেব। এবার একটা কাঠের গামলা এনে, কাঠের একটা গামলা এনে, এই গামলায় গঙ্গা থেকে জল এনে দেখে বলছে ঠাকুর লক্ষণ, দয়াল রামচন্দ্রকে এদিকে আসতে বলুন, আমি চরণ দুটো ধুয়ে দেই। এবার ভগবান রামচন্দ্র এগিয়েছে, এগিয়ে ডানটা পাটা যখন দিয়েছে, ওই মাছি ডান চরণটা ভালো করে ধোয়াচ্ছে। ডান চরণটা ভালো করে ধুইয়ে ভালো করে গামছা দিয়ে মুছে আবার মাটিতে রাখছে, ধুলো হচ্ছে। আবার বাম চরণটা দিচ্ছে, আবার বাম চরণটা ধোয়াচ্ছে, ধুইয়ে ভালো করে গামছা দিয়ে মুছে আবার যখন মাটিতে রাখছে, আবার ধুলো হচ্ছে, আবার রাম চরণটা ধোয়াচ্ছে। এখন রামচন্দ্র রেখে বলছে, মাঝি একটা পার উপর দাঁড়িয়ে কত সময় থাকা যায়? ব্যালেন্স ঠিক থাকে? এক পার উপর দাঁড়িয়ে ব্যাপারটা কি? এবার মাঝি রেখে বলছে, আমার মাথাটা আছে কিসের জন্য? আমার মাথার উপরে হাত দিন। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, জগতে যে জন কৃষ্ণ ভজ সে বড়ই চতুর। কায়দা করে ভগবানের মাথাটা, ভগবানের হাতটা নিজের মাথার পরে নিলেন ওই মাছি। এবার একবার ডান চরণ একবার বাম চরণ ধোয়াচ্ছে, এভাবে ধুইয়েই যাচ্ছে, ধুয়ে মুছে মাটিতে রাখে, আবার ধুলো ভরে, আবার এই চরণটা ধোয়ায়, আবার ধুয়ে মুছে রাখে, আবার ও চরণে ধুলো ভরে। এবার লক্ষণ রেগে রেগে ডেকে বলছে, মাঝি এই তোমার ব্যাপারটা কি? তুমি সারাদিন কি দাদার চরণ ধুয়ে যাবে নাকি? হ্যাঁ, ব্যাপারটা কি? কিন্তু মাছি বড় আনন্দ পাচ্ছে ভগবান রামচন্দ্রের চরণ ধুই। কেন জানেন? কারণ এই মাঝি সত্য যুগে ছিল বৈকুণ্ঠের একটা কচ্ছপ। শুদ্ধ প্রেম ভক্তি যদি ভগবানকে দেয়, বাবা ভগবানের প্রতি শুদ্ধ প্রেম ভক্তি যদি কেউ দিতে পারে, ভগবান কল্পবৃক্ষ, ওই কল্পবৃক্ষের ছায়া যদি কেউ ধরায়, সে কোনোদিন খালি হাতে ফিরে না। এর প্রমাণ এই কচ্ছপটা।
মাঝি সত্য যুগে ছিল বৈকুণ্ঠের একটা কচ্ছপ। আপনারা কচ্ছপ চেনেন? ওই মাঝি বৈকুণ্ঠের একটা কচ্ছপ ছিল। ভগবান তো অনন্ত শয্যায় সজ্জিত, অনন্ত নাগের পরে শয়ন করে আছে, সাপের বিছানা। মহালক্ষ্মী ভগবানের চরণ পূজা করছে, আর ওই কচ্ছপটা বহুদিনের বাসনা ভগবানের একটু চরণে স্পর্শ করে। এবার এই কচ্ছপটা আস্তে আস্তে ভগবানের চরণের কাছ দিয়ে যখন উঠতে যায়, তখন মা লক্ষ্মী ওই কচ্ছপটাকে হাত দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। আবার ওই কচ্ছপটা কাঁদতে কাঁদতে ভগবানের মাথার কাছ দিয়ে যখন উঠতে যায়, অনন্তনাগ ঘনা মেরে ফেলে দেয়। এবারে কচ্ছপ দুটি নয়নের জল ছেড়ে দিয়ে ডেকে বলছে, পবিত্র সামান্য কচ্ছপ হয়ে জন্ম নিয়েছে বলে তোমার চরণ ছোঁয়ার অধিকার নাই। হে দয়াল হরি, যদি মানব কুলে জন্ম দিতে তাহলে তোমার চরণে স্পর্শ করতে পারতাম। এমন জন্ম পেলাম ঠাকুর, তোমার চরণও ধুতে পারছি না। শুনেছি তুমি নাকি অন্তর্যামী, তুমি নাকি সবার অন্তরের ভাষা বোঝো। তুমি নাকি ভক্তের ভগবান, তুমি নাকি জগতে কল্পবৃক্ষ। তোমার কাছে যে যা চায় তুমি নাকি তাহাই তাকে দাও। কত আশাই করে তোমার চরণ ছুতে যায়, মা লক্ষ্মী আমায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। মাথার কাছ দিয়ে উঠতে যাই, অনন্তনাগ আমায় ঘনা মেরে ফেলে দেয়। আমি কি কোনো জন্মে তোমার চরণ সেবা করতে পারবো না? তুমি নয়নের জলে ভেসে যাও কচ্ছপ। হে দয়াল হরি, সত্যি যদি তুমি অন্তর্যামী হও, তুমি কি আমার কথা শুনতে পাও না? এভাবে যখন ব্যাকুল হয়ে কচ্ছপটা কাঁদছে, ভগবান মনে মনে ডেকে বলছে, কচ্ছপ তুমি কেঁদো না। এই জগতে আমি সব সইতে পারি, ভক্তের চোখের জল সইতে পারি না। আমি ভক্তের চোখের জল সইতে পারি না। তুমি এমন করে কেঁদো না। আমি তোমায় কথা দিচ্ছি, আজ লক্ষ্মী তোমার ছেলে ফেলে দিচ্ছে, অনন্তনাগ ঘনা মেরে ফেলে দিচ্ছে। চলছে সত্য যুগ, যেদিন আমি ত্রেতায় রাম অবতারে যাব, আমি ত্রেতা যুগে যখন রাম অবতারে যাব, তুমি হবে ত্রেতা যুগে গঙ্গা নদীর মাঝি, মহালক্ষ্মী হবে সীতা দেবী, অনন্তনাগ হবে ঠাকুর লক্ষ্মণ।
যেদিন আমি গঙ্গা নদী পার হওয়ার জন্য যাব, সেদিন ওদের দুজনার সম্মুখে দাঁড়িয়ে ওদের সামনে বসে তুমি কি করবে জানো? ওরে তুমি দুটো চরণ ধোয়াইবে, তুমি ত্রেতা যুগে হবে গঙ্গা নদীর মাঝে। যেদিন আমি যাব লক্ষণ সীতাকে নিয়ে, সেদিন ওদের সম্মুখে বসে তুমি মনের মতো করে চরণ ধোয়াবে। ওই মাঝির মনে আছে যে আমি সত্য যুগে ছিলাম বৈকুণ্ঠের একটা কচ্ছপ। আমার বৈকুণ্ঠের হরি তাই রাম হয়ে এসেছে। বারবার চরণ ধোয়া নয়ন জমে ভাসে, আর মনে মনে ডেকে বলছে, প্রভু তুমি বড় কৃপাময়, তোমার মতো কৃপাময় বিশ্ব জগতে কেউ নাই। আমি সামান্য একটা কচ্ছপ ছিলাম, আমার ডাক তুমি শুনেছিলে দয়াল হরি, তুমি আমার ডাক শুনেছিলে। এভাবে চরণ ধোয়াচ্ছে, মনে বড় আনন্দ পাচ্ছে। লক্ষণ ডেকে বলছে, আমার চাই তুমি কি সারাদিন এভাবে দাদার চরণ ধুয়ে যাবে? একবার ডান চরণ, একবার বাম চরণ, একবার বাম চরণ, একবার ডান চরণ, এভাবে তো দিন কেটে যাবে। মাঝে ডেকে বলছে, আমি কি করব? ডান চরণটা ধুয়ে মুছে মাটিতে রাখছে, ওই চরণে ধুলো ভরছে। আবার বাম চরণটা ধোয়াচ্ছি, ধুয়ে মুছে মাটিতে রাখছি, ধুলো ভরছে। আমি কি করব? তাহলে একটা কাজ করুন ছোট ঠাকুর, আপনার দাদাকে দয়াল রামকে বলুন একবার আমার কোলে বসতে হবে। হরিবল হরিবল। এই জগতে ভক্ত কত চতুর, ভগবানকে ভক্ত কায়দা করে